আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকের ভিডিও টপিকটা হচ্ছে HTML স্টাইল। আজকের ভিডিওতে আমি HTML স্টাইল সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। প্রথমত আমি আপনাদের W3 স্কুলের HTML স্টাইল এই পেজে নিয়ে আসবো এবং বোঝার চেষ্টা করব যে স্টাইল আসলে কি। স্টাইল হচ্ছে আমরা যদি HTML এ সরাসরি আমরা যে কোনো ট্যাগের মধ্যে কোনো স্টাইল আমরা দিতে চাই, তাহলে আমরা এই স্টাইল ট্যাগটা ইউজ করি। লেটস সে I have an H2 তে আমি দিলাম hello world। এখন আমি এটা প্লাই সার্ভারে ওপেন করে নিলাম, আমরা hello world টি দেখতে পাচ্ছি। এখন আমি চাই যে আমি কোনো রকম এক্সটার্নাল ফাইল ইউজ করব না CSS এর জন্য। আমি সরাসরি এই H2 এলিমেন্টটাকে একটু স্টাইলিং করতে চাই, তাহলে আমরা সরাসরি এখানে স্টাইলিং এখন এই স্টাইল অ্যাট্রিবিউটটি দুটি ভ্যালু নেয়, দুটি জিনিস নেয়। একটি হচ্ছে প্রপার্টি, আরেকটি হচ্ছে ভ্যালু। CSS প্রপার্টি এবং CSS ভ্যালু। আমরা একে CSS প্রপার্টি বলবো এবং CSS ভ্যালু বলবো। লেটস সে এখানের উইডথটা হচ্ছে, লেটস সে আমি এই H2 কে কালার দিতে চাই। কালার হচ্ছে প্রপার্টিটা কি? প্রপার্টিটা হচ্ছে আপনি কি চান। আপনি যদি এটার কালার চেঞ্জ করতে চান, তাহলে এখানে কালার লিখবেন এবং আপনি তার আপনার কোন কালারটা লাগবে সেটির ভ্যালুটা দিবেন। আপনি যেমন নাম লিখে দিবেন রেড। দেখতে পাচ্ছেন H2 টি রেড কালার হয়ে গেছে। এখন আমি আরো স্টাইল দিতে পারি, যেমন ফন্ট সাইজ। লেটস সে 2 rem। ফন্ট সাইজটা মূলত হচ্ছে এই লেখাটা কত বড় হবে আর কি, এটার সাইজটা কত, ফন্ট সাইজটা। সো দেখতে পাচ্ছেন এখানে আমার স্টাইলিংটা অ্যাপ্লাই হচ্ছে। আমি চাইলে নতুন একটি ফাইল ক্রিয়েট করে CSS এর সেপারেট ফাইল ক্রিয়েট করে এই স্টাইলিং গুলো দিতে পারি। আবার অনেক সময় আমাদের যদি প্রয়োজন হয় যে আমরা H2 ট্যাগে বা যে কোনো ট্যাগে সরাসরি স্টাইলিংটা দিব, সেজন্য আমরা এই ট্যাগটি ব্যবহার করতে পারি। এটি ইনলাইন স্টাইলিং হিসেবে পরিচিত। CSS তিনভাবে লেখা যায় সাধারণত। একটি হচ্ছে এক্সটার্নাল, তারপর হচ্ছে ইন্টারনাল, আরেকটি হচ্ছে স্টাইল নামে একটি সেপারেট ট্যাগ আছে। সো স্টাইল ট্যাগ এটা হচ্ছে ইন্টারনাল আর এটা হচ্ছে ইনলাইন। আর এক্সটার্নাল ফাইল দিয়ে যে CSS টা লেখা হয় সেটি হচ্ছে এক্সটার্নাল। সো আমরা যদি সেম স্টাইলটা আমরা চাইলে এখানে লিখতে পারি, এই স্টাইল ট্যাগের ভিতরে লিখতে পারি। সেক্ষেত্রে আমরা CSS এর প্রপার CSS এর রুলটি ফলো করতে হবে। লেটস সে আমি স্টাইল ট্যাগটি, সেক্ষেত্রে আমাদের প্রপার CSS এর রুলটা ফলো করতে হবে। সো আমরা CSS এভাবে লিখতে হলে আমাদের প্রথমে H2 টি সিলেক্ট করতে হবে, কোন এলিমেন্টে আমরা স্টাইলিংটি দিতে চাই সেটা সিলেক্ট করতে হবে, তারপর একটা কার্লি ব্রেসেস দিতে হবে, তারপর এটার ভিতরে লিখতে হবে আমাদের স্টাইলিংটা। সো দিস ইজ দি প্রপার ওয়ে। সো এখন যদি আমি রিফ্রেশ করি, সেম স্টাইলিংটা অ্যাপ্লাই হবে। লেটস সে আমি এখানে ব্লু দিব, এটা ব্লু হয়ে গেছে। সো এভাবে স্টাইলিং করা যায়। আরেকটা পদ্ধতি হচ্ছে এক্সটার্নাল ফাইল, যেটি আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব।
সো এটা হচ্ছে সিনট্যাক্স। যে কোনো ট্যাগ নেমে আমরা যে কোনো ট্যাগ নেমে এই স্টাইল অ্যাট্রিবিউটটি ইউজ করতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি, বডির পুরো ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করতে পারি। লেটস সে আমি স্টাইল দিলাম, এটা আমি কালারটা দিলাম লেটস সে ব্লু। আমরা একইভাবে H1 এ দিতে পারি, প্যারাগ্রাফ থেকে দিতে পারি, আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারি, আমরা টেক্সট সাইজ চেঞ্জ করতে পারি। টেক্সট সাইজ কিভাবে হবে, তারপর টেক্সট অ্যালাইনমেন্ট আমরা যদি চাই যে এই টেক্সটটা সেন্টারে আসুক